কবি আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আবৃত্তি করছি। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সঙ্গে হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানলায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো আমনি থাকিস। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাবার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই। 7 মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশির আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাঁশি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। ধন্যবাদ। আবৃত্তি করছি বিথি চট্টোপাধ্যায়ের লেখা অলৌকিক কবিতাটি। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্ত জোড়াসাঁকোর ছাদে, বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজ্রাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাওয়ার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে। দেখতে দেখতে তোমার নাম হতো উদীয়মান নবীন কবি বলে।
আমার মুঠি আলগা হয়ে আসে, তোমার জন্য পাত্রী দেখা চলে। তুমিও নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর কেউই তেমন নেই। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যায় আলোক বর্ষে। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যায় আলোক বর্ষে। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা একটা পর্ব প্রায় শেষ করেছি। আমাদের প্রধান অতিথি জনাব সাইদ আল নোমান আমাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি পথে জ্যামে আছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আবৃত্তি শুনি এর মধ্যে, বেশিক্ষণ না। আমি আমাদের বিশেষ অতিথি অরুণ ভদ্র দা, আয়শা হুসিমো, খুব কষ্ট হচ্ছে নাকি? না, নাকি আবৃত্তি শুনতে? আপনারা তো আবৃত্তিরই মানুষ, আবৃত্তি শুনতে ভালো লাগবে। যাই হোক, আমরা সৌভিকের কাছে যাচ্ছি। সৌভিক, আমরা কি শুনবো এখন? আমি এখন শোনাবো বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের লেখা একটি কবিতা। ওটা করবে? হ্যাঁ, কবিতার শিরোনাম হচ্ছে চোখ যখন অতীতাশ্রয়ী হয়। আমি এটি পরিবেশন করছি। আমার চোখ যখন অতীতাশ্রয়ী হয়, তখনই আমার ভয়। মনে হয় চোখ যেন আস্তে আস্তে কানের দিকে সরে যাচ্ছে, কিংবা শ্রবণেন্দ্রিয় এসে আমার চোখের ভেতর শব্দের রাজদণ্ড ধরেছে। যেদিকে তাকাই শুধু শুনতে পাই দূরাগত ভাঙনের শব্দ, যেন বিশাল চাঙর ভেঙে পড়ছে কোথাও। আর ছিটকে পড়া জলের কণায় আমি আর চোখ মেলতে পারি না। আমি যখন ছোট, আমাদের গ্রাম ছিল এক উদ্দাম নদীর আক্রোশের কাছে। ক্রমাগত ভাঙনের রেখা ধীর গতিতে গ্রামকে উজাড় করে এগোতে থাকলে আমি প্রাত্যহিত ভাঙনের খবর আমার মাকে এনে দিতাম। দৌড়ে এসে বলতাম, আজ ইদ্রিসদের গোয়াল ঘরটা গেল মা। আমার বাপের ছিল অঘুমের অসুখ, সারা রাত ধস নামার শব্দ পোহাতেন। কখনো দেখতাম সরকি নিয়ে নদীর দিকে যাচ্ছেন, আমি তার পেছন নিলে বলতেন, আয় কোথায় চর জাগলো দেখে আসি। 10 মাইলের মধ্যে চরের খবর মাঝিরা কেউ জানতো না। গলুইয়ের উপর থেকে হাত নেড়ে নেড়ে তারা দূরগঞ্জের দিকে চলে গেল। আমি তখন ঘরে ফিরতাম। ভাঙন যখন 40 গজের মধ্যে গেল, আমার বাপ তখন অসুস্থ। কি তার অসুখ জানি না, কেবল আমাকে নদীর কাছে যেতে বলতেন। জেনে আয় কোন দিকে চর পড়েছে। আমি তার কথায় দৌড় দিতাম, কিন্তু ফিরে এসে বলতাম, আজ কৈবর্তপাড়া নলিনীদের ভিটে বাড়ি ভাঙলো বাবা। মা চোখ টিপতেন, কিন্তু আমি তো ছিলাম শিশু, যে মিথ্যা বলতে শেখিনি। একদিন এভাবেই সব শেষ হয়ে গেল। যেদিন নদী এসে আমাদের বাড়িটাকে ধরল, সেদিনের কথা আমার চোখের উপর স্থির হয়ে আছে। বাক্স প্যাটরা, থালা, ঘটিবাটি নিয়ে আমরা গায়ের পেছনে বাপের কবরে গিয়ে দাঁড়ালাম। জায়গাটা ছিল উঁচু আর নিরাপদ, দেখতে অনেকটা চরের মতোই। মা সেখানে বসে হাঁপাতে লাগলেন, কাঁদলেন এমন ভাবে যে অভিযোগহীন এমন রোদনধ্বনি বহুকাল শুনিনি আমি। তারপর ভাঙনের রেখা পেছনে রেখে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছিত্রে পড়লাম। কেউ গেলাম
মামুর বাড়িতে কেউ ফুপুর, যেমন বাবেল থেকে মানুষের ধারা ছড়িয়ে পড়ল পৃথিবীতে। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি করছি আরণ্যক বসুর অ্যালবাম কবিতাটি। মা, তোমাকে হঠাৎ এই 20শে সেপ্টেম্বরের ভোরে মনে পড়ল। এই মেঘ রৌদ্রের শারদীয় আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে 20শে সেপ্টেম্বরের ভোরে। মা, মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে শনিবার বিকেলে আমি সিঙারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির ক্রকারিজের রুণ্ঠুন। অথচ তখন তোমার 53 বছর 4 মাস চলছে। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, আমি বুঝতে পারিনি। তোমার হাতে ছোঁয়া লাগা কাপে চুমুক দিতে আমি তাকিয়ে থাকতাম। সদ্য বিকেলের গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো তোমার সুন্দর ফর্সা পা দুটির দিকে। আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি, আমার খুব লজ্জা করত তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলে আড্ডায় গিয়ে উঠতে। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম। আমার বুকের মধ্যে হঠাৎ খুশির 800 পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাতো, আমি বোঝাতে পারতাম না। একটার পর একটা গান। একসময় গান থেমে গেলে আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা কোনোদিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে, আমিও কাঁদতাম, গলা বুঝে আসতো। তোমার মনে আছে মা, অন্ধকারে ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয়, তোমার কাছে শিখেছি। হারমোনিয়ামের প্রথম সরগম তোমার কাছে পেয়েছি। পথের পাঁচালী আর অপরাজিতর গল্প তোমার কাছে শুনেছি। উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি। দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া। আমি তাই দুঃখ পেলে কাঁদি, আনন্দে পাগল হয়ে হাসি। মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি। মা, আমাকে কতবার তুমি জীবন ফিরিয়ে দিলে, অথচ তুমি নিজেই কখন মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি। সে বছর আমি মা দুর্গার মুখ দর্শন করিনি। সে বছর পিতৃতর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি।
ক্যাসেটে তোমার গান এখনো রয়েছে, এখনো ভাসছে তোমার শাড়ির গন্ধ, চুলের গন্ধ। গ্রীষ্মদগ্ধায়, শ্রাবণ বর্ষায়, শীত এসে ফিরে যায়, বসন্ত আসে, তোমার কৃষ্ণচূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায়। তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি। তোমার হারমোনিয়াম, তোমার গানের খাতা, তোমার প্রথম জামদানি, তোমার কাশ্মীরি শাল ন্যাপথলিন দেয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি, আর ক্যাসেটে বাজছে তোমার সে গান। ওরে নীল যমুনার জল বরে মুড়ে বল, কোথায় ঘন শ্যাম। ধন্যবাদ সকলকে।